আমাদের এই দেশে এত বড় একটা ভয়াবহ ভূমিকম্প হলো। এই ভূমিকম্প আমাদেরকে একটা বিষয় জানান দিয়ে গেছে। সেটা শুনতে চান? সে বিষয়টা কি? একটু আওয়াজ করে বলেন না, সে বিষয়টা শুনতে চান আপনারা? মাশাআল্লাহ। সে বিষয়টি হচ্ছে যে আমাদের গুনাহের পরিমাণ এত বেশি হয়ে গেছে, আমরা গুনাহের সাগরে এমন ভাবে ডুবে আছি, মত্ত হয়ে আছি, যে আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর বড্ড নারাজ। আল্লাহ তাআলা আমাদের উপর অনেক 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 রাগান্বিত। এই বিষয়টা আমাদেরকে জানান দিয়ে গেছে। আচ্ছা, আমাদের প্রিয় দল বা আমাদের প্রিয় মানুষগুলো যখন রাগান্বিত হয়, তখন আমরা কি করি ভাই? বলেন, তখন আমরা কি করি? তার রাগ ভাঙাতে চাই না আমরা? একটু কথা বলেন, তাই না? হ্যাঁ। যেহেতু আল্লাহর কিন্তু প্রিয়, আমাদের আগে কি কোনো কিছু আছে? আল্লাহ কিন্তু প্রিয়, আমাদের আর কোনো কিছুই নেই। কারণ তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, তিনি আমাদেরকে খাওয়ান, পড়ান, আমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছে যেটা আমরা কখনো আল্লাহ তাআলার কাছে পাইনি। আল্লাহ তাআলা দুটো সুন্দর চোখ দিয়েছে, কত সুন্দর দেহ দিয়েছে আল্লাহ তাআলা, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে। হতে পারত যে আল্লাহ তাআলা আমার একটা হাত নাই দিত, তাই না ভাই? হতে পারত যে আমি পাগল, হয় না ভাই এরকম? হয়। যে আল্লাহ এত কিছু দিয়েছে, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে বান্দা আমি তোমাকে এত 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 নিয়ামত দিয়েছি যে তুমি বান্দা ভুলে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিয়েছে। তো যে আল্লাহ এত নিয়ামত দিল, সেই আল্লাহ আমাদের উপর রাগ করে আছে। এখন আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার রাগকে ভাঙানো, ঠিক না? আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার রাগকে ভাঙানো। আল্লাহ তাআলার রাগ একমাত্র ভাঙাতে পারে বান্দার তাওবা আর বান্দার চোখের পানি। আল্লাহ তাআলার রাগ কি ভাঙাতে পারে বলুন তো? বান্দার তাওবা আর বান্দার চোখের পানি। তাই ইনশাআল্লাহ আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে যে কোন কোন কাজ করলে আল্লাহ তাআলার রাগ ভেঙে যাবে, এবং এই কাজগুলো করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন। সেই কাজগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? ছয়টা কাজ আছে। কয়টি কাজ? ছয়টা কাজ। এই ছয়টা কাজ যদি আমরা করতে পারি, আশা করা যায়, বুকে হাত দিয়ে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার রাগ কমে যাবে, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবে। তাই কয়টি কাজ? ছয়টি কাজ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি সকলকে বলবো যে একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ফায়দা হবে ইনশাআল্লাহ। ছয় কাজের এক নম্বর কাজ তওবা করা। এক নম্বর কাজ কি? হ্যাঁ, আরো জোরে বলেন, এক নম্বর কাজ কি? আল্লাহ তাআলা সূরা তাহরীমে ৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারেরা ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা খাঁটি তওবা করো। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম হতে পারে এই তওবা করার কারণে তোমার রব তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এরপর আল্লাহ দেখেন কি বলে ওয়ায়ুদখিলাকুম জান্নাতুন খাঁটি তওবা করার কারণে আমার আল্লাহ শুধু বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে না, পাশাপাশি আল্লাহ বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতুন যে বান্দা তুমি খাঁটি তওবা করার কারণে তোমার গুনাহ মাফ করার পাশাপাশি আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। খাঁটি তওবা করতে পারলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করবেনই, পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফে 4250 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি অর্থাৎ গুনাহ করার পর যে বান্দা তওবা করে রাসূলের পরে বলেন কামান লা যানবালা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি গুনাহ আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে রাসূল বলেন কামান লা যানবালা কেমন যেন বান্দা নিষ্পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই তওবা করার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে মাফ করে দেয় কেমন যেন বান্দা যেন গুনাহই করে না। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে একটু জোরে চিৎকার দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করুন, বলুন আমিন। ইবনে মাজাহ শরীফে 4251 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমের প্রত্যেকটা সন্তানই খাত্তাউন গুনাহ করে। বনি আদমের প্রত্যেকটা সন্তান গুনাহ করে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ গুনাহ করে। ওয়াখায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন রাসূল বলেন এই গুনাহগারদের মধ্যে হতে আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে গুনাহ করার পর তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহ করার পর যে বান্দা আল্লাহর কাছে তওবা করে ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফে 4253 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد رسول الله صلى الله عليه وسلم বলেন
আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন বান্দার মৃত্যু আসার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। বান্দার মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা আমাকে বলেন তো যে আমাদের মৃত্যু কখন হবে আমরা কি জানি? কে কে জানেন একটু হাত তুলে দেখান তো। জানেন? হ্যাঁ, এটা ভুলে হয়ে গেছে। আল্লাহ তাআলা এটা ধরেন না, মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ জানি না যে আমরা কখন মৃত্যুবরণ করব, কারণ যাওয়ার একটা কি আছে, সরি আসার একটা সিরিয়াল আছে। যাওয়ার কোনো সিরিয়াল আছে ভাই? না, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আপনি দেখবেন দাদার কাঁধে দুটি লাশ, দাদার